আমার বাইরা বন্ধুরা, যুবক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ খেলের মা সন্তানকে নিয়ে তিনি চললেন মাদ্রাসায়। উস্তাদের কাছে আইসা বলেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি মুসলমানের বাচ্চা বানান। আপনাদের কথাও থাকবো এটাই, আগে আইয়ে কইবেন হুজুর সন্তানের আগে মুসলমানের বাচ্চা বানান, এরপরে যেটা করে করব। এরপরে আলিম বানাইব, হাফিজ বানাইব না মুফতি সাহেব বানাইব, ইঞ্জিনিয়ার বানাইব না ডাক্তার বানাইব, এটা পরে বুঝবো। আগে মুসলমানের বাচ্চা বানান, ঠিক কিনা জোরে বলেন? আগে তারা মানুষের বাচ্চা বানান। মুসলমানই শিখলেই মানুষ, আল্লাহর পরিচয় জানলে মানুষ, নাইলে আল্লাহ মানুষ কইতে রাজি না। পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ এই কথাই বলছেন, যার দিলে আমার পরিচয় আছে, যে আমারে চিনে এ মানুষ, যে আমারে চিনে না আল্লাহ কয় এ মানুষই না। আল্লাহ কি কয়? সে মানুষ না। এ যত বড় ডাক্তার, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় প্রফেসর হোক, যদি আল্লাহকে না চিনে আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সৃষ্টি আল্লাহ পরে নিলেন, কোরআনের কথা আগে আনলেন। এই কথা বুঝাইবার জন্য তোমার কলিজায় যদি আমি আল্লাহর পরিচয় থাকে, আমার কোরআনের জ্ঞান যদি থাকে, তবেই তোমাকে আমি মানুষ কই, আর নতুবা তোমাকে আমি মানুষ কই না। এজন্য মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা, ঠিক কিনা জোরে বলেন? আমার বাইরা বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ খেলে কে তিনি কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ ছিলেন, যিনি মৌতের আগে ওসিয়ত করেছিলেন, আমার মৃত্যুর পর এমন একজন মানুষকে দিয়ে তোমরা জানাজা পড়াবা, যিনি কয়েকটা আমলের অধিকারী। এক নাম্বার হলো জীবনে কোনোদিন তার মসজিদে জামাত তরক হয় নাই। 2 নাম্বার হলো ওই মানুষটা জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ তরক করে নাই। 3 নাম্বার হলো যে মানুষটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। যে মানুষটা জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এমন একটা মানুষ পাইলে তাকে দিয়া জানাজা পড়াইও, যদি না পাও জানাজা সারা আমাকে দাফন দিও। আল্লাহু আকবার। এমন 4টা গুণ, জীবনে কোনোদিন মসজিদের জামাত তরক হয় নাই। যদি আমি এই মজলিসে একজন মানুষও তালাশ করি, কেউ দাঁড়ানোর সাহস নাই না। 2 নাম্বার গুণটা ছিল জীবনে আসরের 4 রাকাত সুন্নত নামাজ যার তরক হয় নাই। আসরের 4 রাকাত সুন্নত হইল সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই, কিন্তু হাদিসে অনেক অনেক সওয়াবের ঘোষণা। এজন্য এই সুন্নত নামাজটার অনেক দাম। আমরা তো পড়িই না, না পড়লে গুনাহ নাই যেহেতু, এজন্য পড়ি না। জোহরের 4 রাকাতটা পড়ি কারণ এটা মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। কিন্তু আসরের সুন্নত তো আমরা না পড়লে গুনাহ নাই যেহেতু পড়ি না। কিন্তু উনি শর্ত লাগাই গেছে জোহরের সুন্নতের না, আসরের সুন্নত যেটা না পড়লে গুনাহ নাই, এই সুন্নতটাও জীবনে কোনোদিন শেষ সারে নাই। 3 নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তার মিস হয় নাই। তাহাজ্জুদের নামাজ কোন টাইমে পড়ে? আসরের আগে না জোহরের পরে? কি হবে? তাহাজ্জুদের নামাজ শেষ সাথে পড়ে, ঠিক না? ফজরের আগে। এই টাইম পর্যন্ত, এই টাইমে যে তাহাজ্জুদ পড়তো, সারা জীবন তাহাজ্জুদ পড়ছে এমন একজন মানুষ আবার জীবনে কোনো দিন ইচ্ছা করে কোনো বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এরকম মনে হয় আমরা সবাই এখানে এমনই আছি না? বেগানা নারীর দিকে ইচ্ছা করে নজর দেয় না এই যুগে মিলানি। এজন্য হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই ফিতনার যুগে এতগুলো আমল লাগতো না, শুধু একটা আমলের গ্যারান্টি যদি কেউ দেয়, যদি একটা আমলের গ্যারান্টি আমাকে কেউ দেয়, আমিও তার গ্যারান্টি দিয়ে একটা পুরস্কারের কথা বলবো। কি গ্যারান্টি? তিনি বলছিলেন, যদি কেউ গ্যারান্টি দিয়া কয় আমি ইচ্ছা করে কোনো বেগানা নারী দেখি না, বাস্তবেও না মোবাইলেও না, যদি এই গ্যারান্টিটা আমাকে কেউ দিতে পারে, হাকিম আক্তার সাহেব আরেফ বিল্লাহ তিনি বলেন, আমি গ্যারান্টি দিয়া না, খালি কাগজে লিখকে দিমু সে আল্লাহর ওলি হয়ে গেছে।
এই যুগে আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল, হাজারো হাজারো নয়, শুধু লক্ষ মানুষের সমাগম, জানাজার নামাজ পড়ার জন্য সবাই হাজির। বিশাল বড় ময়দান, ঘোষণা করে দেওয়া হলো, আসুনি এমন কেউ থাকলে তাড়াতাড়ি এসে জানাজা পড়াও। হুজুর মরণের আগে ওসিয়ত করে গেছেন, এমন কোনো মানুষ থাকলে তাকে দিয়ে জানাজা পড়াবা। যদি না পাওয়া যায় তাহলে জানাজা ছাড়াই আমাকে দাফন করবা। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি তিনি দুনিয়ায় থাকতেই জানতেন এমন একজন মানুষ অবশ্যই আছে, ঠিক না? নাইলে এই কথা কেন কইতেন যে তাহলে আমার জানাজা ছাড়াই দাফন দিলাই ভাই? জানাজা ছাড়া দাফন কেউ হয় নাকি? হ্যাঁ, উনি কইছে যদি নাওই পাও জানাজা ছাড়া দিবা। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি তিনি জানতেন আর উনি জানতো, দুনিয়ার আর কেউ না জানলো, এরা দুইজনের জানাজানে ছিল। এক অলি আর এক অলির খবর জানে, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক কিনা ভাই? প্রশংসা করবো কার? আওয়াজ দিয়া বলো কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदादार, आती नहीं कुछ कमी अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। এলান করে দেওয়া হলো, লক্ষ মানুষের ভিতরে কারো সাহস নাই, কেউ দাঁড়াইবার সাহস নাই। এমন চারটা আমল কার জীবনে আছে? কেউ তো দাঁড়ায় না। বারবার মাইকিং করা হয়, এলান করা হয়, তাড়াতাড়ি করে আপনি আসেন। কি আপনি কোথায় বসে আছেন? অবশ্যই আপনি জানাজার নামাজে হাজির হয়েছেন। হুজুর যেহেতু বলছেন অবশ্যই আপনি আছেন। কেউ জানে না, না জানলেও হুজুর জানেন, বিদায় তিনি আপনার কথা বলেছেন। কোথায় আপনি তাড়াতাড়ি আসেন, জানাজা এসে পড়ান। হাজারো হাজার উলামায়ে কেরাম মজলিসে উপস্থিত, কিন্তু কেউ সাহস করে না। এমন চারটা আমল কার আছে? কেউ সাহস করে না জানাজা পড়ানোর, কেউ তো দাঁড়ায়ও না। এই অবস্থায় এলান করে দেওয়া হলো, তাহলে জানাজা ছাড়াই হুজুরকে এখন দাফন করা হবে। যেই মাত্র এই ঘোষণা হয়, হঠাৎ করে একজন মানুষ লক্ষ মানুষের ভিতর থেকে আস্তে করে রুমালটা দিয়ে মুখটা ডাইকা দাঁড়াইয়া সোজা জানাজার দিকে, লাশের দিকে আসতেছে। আল্লাহু আকবার জোরে কইবেন না? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ মানুষ তাকায় রইল, কিন্তু মুখ দেখে না কেউ। রুমাল দিয়া মুখটারে ঢাইকা লাশটার দিকে আসতেছে জানাজা পড়ানোর জন্য। সামনে আসলো, আইসে আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইল। সরাইয়া লোকটা তার চেহারাটা খুলল। চেহারাটা কইলা তাকায়া কয়, ও আল্লাহর ওয়ালি, ও আল্লাহর ওয়ালি, কেন আপনি এই শর্ত লাগায় গেলেন? আমি তো চাইছিলাম আমার এই আমল যেন আল্লাহ ছাড়া কেউ না জানে। আমি তো চাইছিলাম আমার এই আমল আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। আপনি কেন এই শর্ত লাগায় গেলেন? আপনি জানতেন আর আমি জানতাম। আমিও তো আপনার কিছু গোপন আমল জানি। আমি তো কোনোদিন আপনার গোপন আমল কারো কাছে প্রকাশ করি নাই। বিনিময়টা আপনি তো আপনার আমলের আল্লাহর কাছ থেকে 100 বুঝা নিয়ে নিবেন।
কিন্তু আমার আমলটা আপনি কেন প্রকাশ করলেন? আমি তো বিনিময়টা শুধু আল্লাহর কাছে চাইছি। আল্লাহু আকবার। আমি তো আমার গোপন আমলের বিনিময় শুধু আল্লাহর কাছ থেকে শুধু চাইছিলাম, আপনি কেন এটা প্রকাশ করলেন? এই বইলেই কয় জানাজা দাঁড়াও। জানাজার রেডি হয়ে গেল, তিনি জানাজার নামাজ পড়ে ফেলছেন। আর বলছিলেন এতটুকুই, যদি এক বিন্দু পরিমাণ আমি আল্লাহর কাছে পুরস্কার কম পাই, এজন্য আমি কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে দায়ী করব। সুবহানাল্লাহ, জোরে কর। তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़े निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मदर्द जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदरम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदरम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। বাইরে এবার আপনাদের জানার ইচ্ছা হয় কি হয় না, এই লোকটা কেডা? কার কার হয়? একটু হাতটা উঠে আল্লাহরা দেখুন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। কে সেই মানুষ? তিনি কোনো আলেম নন, তিনি কোনো আলেম নন। তিনি কে? অবাক হবেন, অবাক। আমরা মনে করি কোন সরকারের পদে বসলে পরে খালি চুরি আর ডাকাতি শিখতে হয়, সরকারি পদে বইসেও আল্লাহর ওলি হওয়া যায়। এই যুগে আমাদের এটা মাথায় আসে না, ঠিক না? আমরা মনে করি যে যত বড় সরকারের চেয়ারে বইছে হে তত বড় ডাকাইত হইছে। কিন্তু ওই যুগে তিনি কে? দিল্লির সুলতান, দিল্লির সুলতান যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। শুধু মন্ত্রী না, তিনি সুলতান, তিনি বাদশাহ, তিনি দিল্লির বাদশাহ, যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি। তিনি কে? তিনি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শাগরিদ, ওনারই শাগরিদ, ওনারই শাগরিদ। ওনার কাছ থেকেই তিনি আল্লাহকে চিনছেন, ইনার কাছ থেকেই তিনি মারিফত নিয়েছেন। এজন্য ফিরে ফিসাব ছাত্ররে ভালো করে চিনত। তিনি বুঝতেছেন আমার ছাত্র এমনই, আমার শাগরিদ এমনই। এজন্য বলি যুবক, সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, মন্ত্রী বানাও, প্রফেসর বানাও, ব্যারিস্টার বানাও, প্রধানমন্ত্রী বানাও, আপত্তি নাই। কিন্তু শামসুদ্দিন আলতামাস তিনি প্রধানমন্ত্রী হয়েও যদি এত বড় আল্লাহর ওলি হতে পারলেন, আমার আপনার সন্তানও পারবে না কেন? কথা শুধু একটাই, মা বাবা একটু বুঝো, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমি নিজের ইচ্ছায় চালাইব না, আল্লাহর ইচ্ছায় চালাইব, ঠিক কিনা? ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেন এত বড় ওলি হয়েছেন বুঝেন? মা শিশুকালে নিয়ে গেছে উস্তাদের কাছে, উস্তাদজি আমার ছেলেটারে মুসলমানি শিখান দিয়া। তো মা চলে আসছে। এবার উস্তাদ কইতেছে বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট কুতুবউদ্দিন তিনি বলতেছেন উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ শিখায় কই বাবা পড়ো আলিফ বা তাসা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় আলিফ লাম মিম। শুধু আলিফ লাম মিম শেষ না, আল্লাহর কোরআনের 15 পারা উস্তাদের সামনে এক বসায় হিফজ শোনায়া দিলেন। অবাক হয়ে উস্তাদ শুনতেছেন, অবাক হয়ে শুনেন, আর উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। বাবারে কি শুনাইতেছ রে বাবা? মা কইল আলিফ বা শিখাইমু, আর তুমি কিনা আমাকে আলিফ লাম শিখাও। বাবা পর, আরো পর, আল্লাহু আকবার। বাবা পর, আরো পর, আরো শোনাও। এইভাবে 15 পারা হিফজ শুনাইয়া দিছেন। উস্তাদ অবাক হয়ে বলতেছে বাবা চল। কুলে নিছেন, বুকে নিছেন, কপালে চুমু খায় কয় আম্মুর কাছে চলো।
কেন তোমার আম্মু এমন মজাক করলো, কেন ঠাট্টা করলো? তুমি 15 পারার হাফিজ, অথচ তোমার মা আমাকে বলল আলিফ বা তাসা শিখামু। চলো মায়ের কাছে চলো। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয়, মা কেন তুমি মজাক করলা, ঠাট্টা করলা কেন? মা কই, উস্তাদজি কি হয়েছে? কয় তুমি বলেছ উস্তাদে কয় আলিফ বা তাসা শিখামু, কিন্তু না তোমার ছেলে তো আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম মিম কইয়া কোরআনের 15 পারা শোনাইছে। মা চিৎকার দিয়ে আল্লাহু আকবার কইয়া জমিনে সাজদায় পড়ে গেছে। মা আল্লাহু আকবার কইয়া জমিনে সাজদায় পড়ে কান্না করে আর কই, উস্তাদজি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে যদ্দূর মনে পড়ে আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ খাওয়াইতাম, কখনো অজু সারা আমি দুধ পান করাই নেই। আমি মা মনে পড়ে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তিলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত ঢুকছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মা, দিলটা নরম করে কথাগুলি বুঝো, একটু বুঝো গো মা। দুধের সাথে মায় তিলাওয়াত করলে যদি তিলাওয়াত দুধের সাথে যায় ঢুকে, মা যদি সন্তানকে দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে গান শুনে, তাহলে গানের আওয়াজটাও দুধের সাথে ঢুকতে পারে কি পারে না? এজন্যই নবী বলেছেন, মা বাবা সতর্ক হও, সন্তানকে নিজের মর্জি মতো চালাও না, মর্জি মতো শিখাও না, তারে তুমি আল্লাহর মর্জি মতো চালাও। হারাম খানা কখনো খাওয়াইয়া বড় কইরো না। সন্তানকে তুমি আদর কইরা সন্তান যা চায় তা দিলা, কিন্তু হারাম পন্থায় লাভ নাই। এই সন্তান কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দিয়া কইব, আল্লাহ আমার বাবা হারাম খাওয়ানোর কারণে আমি আজকে বেনামাজি হইছি, আমি আজকে মদখুর হইছি, গাঞ্জাখুর হইছি, আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আমার মারিফত নষ্ট হয়েছে। বাবা সুদের টাকা ঘরের ভিতরে ঢুকাইছে, সুদের টাকা দিয়ে আমি সন্তানকে বড় করছে, যার কারণে আজকে তোমাকে আমি ভুলে গেছি। আল্লাহ আমার বাপরে আটকাও, আমার বাবারে আটকাও, বাবারে ডাবল শাস্তি দাও। যেই সন্তানের মায়ায় পড়ে তুমি হারাম ঘরে ঢুকাইছো, এই সন্তানই কিন্তু আল্লাহর আদালতে তোমাকে আটকায় দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানের চিত্রটা আল্লাহ পাক এই 2-3 কথায়, 4 কথায় আল্লাহ বুঝায় দিয়েছেন, বান্দারে আদরের বউটা তোর বউ থাকবে না, বউটাও হাসরের মাঠে তোর দুশ্মন হয়ে যাবে। আদরের মা মা থাকবে না, দুশ্মন হয়ে যাবে। আদরের ভাইটা ভাই থাকবে না, দুশ্মন হয়ে যাবে। কলিজার টুকরা সন্তান আর কলিজার টুকরা থাকবে না, হাসরের মাঠে তোমার দুশ্মন হয়ে যাবে। কিভাবে তুমি বাবারে আটকাইয়া নিজে বাঁচতে পারে? এজন্য বাপের ঘাড়ে সব দোষ দিবে, মার ঘাড়ে সব দোষ দিবে। এজন্য বলি যুবক, কখনো কখনো বোকামি করবা না, কখনো বোকামি করবা না। উলামায়ে কেরাম যা বলে নিজের থেকে কিছু বলে না, যা বলে যা শোনায়, আমার রসুল যা কইছে, আমার আল্লাহ যা কইছে তাই বলে তাই শোনায়। ঠিক কিনা জোরে কোন? কেউ মানে কেউ মানে না, কেউ মানে কেউ মানে না। আলেম উলামারা কয়, ভাই গাড়ি ভুল করেছ, ঢাকায় যাবা তুমি, কিন্তু গাড়িতে উঠছো তুমি মানিকগঞ্জের, ভাই এটা ভুল গাড়ি, গাড়ি থেকে নামো। উলামায়ে কেরামের দায়িত্ব হলো এলান করে দেওয়া, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। ভুল গাড়িতে বসছো, এই নিউজটা তোমার কানে পৌঁছায় দেওয়া। বাকি গাড়ি থেকে কে নামবে, কে গাড়ি পাল্টাবে, এটা আলেমের দায়িত্ব না, এটা আল্লাহ বুঝবেন, এটা আল্লাহ বুঝবেন। উলামায়ে কেরামের দায়িত্ব গাড়ি থেকে টাইন্না নামানো নয়। উলামায়ে কেরামকে এই দায়িত্ব আল্লাহ দেয় নাই।
কইবাই ভুল গাড়ি, এরপরে সিট থেকে টাইনা গাড়ি থেকে নামাইবা, এই দায়িত্ব আল্লাহ উলামায়ে কেরামকে দেন নাই, নবীকেও এই দায়িত্ব আল্লাহ দেন নাই। নবীরও দায়িত্ব ছিল লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী গো আপনি দারোগা নন, আপনাকে লাঠি দিয়ে আমি পাঠাইছি না, উম্মতকে বুঝাইবেন এভাবে চললে আমি খুশি, এভাবে চললে আমি আল্লাহ নারাজ, এই কথা বুঝাই দেওয়া তোমার দায়িত্ব, লাঠি হাতে নেওয়া তোমার দায়িত্ব না। কে মানবে কি মানবে না সেটা আমি আল্লাহ বুঝবো, ঠিক না? উলামায়ে কেরামের কথা মাইনা এখানে হয়তো কেউ বা নিয়ত করবে না ভুল গাড়ি থেকে নামবো, সঠিক গাড়িতে উঠবো, সে তো সফল, সে সার্থক। নিয়ত যদি করে না আজকে থেকে আর নিজের মর্জি সন্তানের ব্যাপারে চালাবো না, সন্তানকে আমার আল্লাহর মর্জি মতো বড় করব, আল্লাহর মর্জি মতো তারে শিখাবো, আল্লাহর মর্জি মতো তারে পড়ালেখা করাবো, তাহলে সে গাড়ি বদলাইলো, আলেমদের কথা মানলো, কপালে হেদায়েত নসিব হলো। আর কিছু মানুষ আছে শুনবে ঠিকই কিন্তু মানবে না, যেমন গাড়িতে যদি এলান করি, কিছু মানুষ আছে এমনও কইতে পারে ধুত মিয়া সিট কাটছি বইছি আরামে সিটটা নিয়ে বইছি, গাড়ি থেকে নামবো না, গাড়ি ভুল হলে হোক, নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন যেদিকে খুশি ওই দিকে যাক, নিয়ত আমার ঢাকা। নিয়ত যদি খালি ঢাকায় রাখে গাড়ি, এই গাড়ি কোনোদিন ঢাকায় যাইব? কোনোদিন? আমরা এখানে যারা বসছি সবার নিয়ত জান্নাতে যাওয়ার, ঠিক না? কিন্তু অবশ্যই আমরা নিয়ত জান্নাতের, কিন্তু অনেকেই গাড়ি উঠতে বয়ে রয়েছি জাহান্নামের, অনেকেই আমরা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। এখন আমরা যারা দূর থেকে আসে আলেম ওলামা, আইয়া এতক্ষণ 1 ঘন্টা বুঝাই খালি কইছি ভাই গাড়ি বদলাও, জাহান্নামের গাড়ি বদলাও। মাহফিল থেকে কিছু মানুষ যাবে নিয়তটা পুরাপুরি গাড়ি বদলাইয়া, আর কিছু মানুষ মনে করবে এই কান দিয়ে ওয়াজ শুনছে, এই কান দিয়ে বের করছে, হুজুরের কথা হুজুর কয়ে গেছি গা, সব কথা কি আর মানলে ফারা যাইব? তার মানে হে বইছে যে বইছেই নিয়ত তার জান্নাত হইল, জাহান্নামের গাড়ি বদলাইতো না, ঠিক না? নিয়ত তার ঢাকা, কিন্তু মানিকগঞ্জের গাড়ি বদলাবে না। কপাল খারাপ, ঠিক কিনা জোরে বলেন আল্লাহ। আর যদি কিছু মানসিকতা কয় হুজুর বুঝলাম তো হুজুর, আলহামদুলিল্লাহ আপনি যে কথা কইছেন, সন্তানের লেখাপড়া শুরু হইব মাদ্রাসা দিয়া, সন্তানের লেখাপড়া শুরু হইব আল্লাহর পরিচয় দিয়া, যে পড়ায় আল্লাহর পরিচয় আছে এটাই পড়া। এর জন্যই তো আমার রসুল্লে জিব্রাইল যখন কইছিল নবী গো আপনি পড়েন ইকরা, নবী কয় কের পড়া? জানি না আমি পড়া। জিব্রাইল কয় ফরেন, নবী কয় না পড়বো না, পড়া জানি না। জিব্রাইল কয় নবী গো ফরেন, নবী কয় কের পড়া? কিন্তু জিব্রাইল যখনই কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে, তখনই আমার রসুল হাস্যা কয় হ্যাঁ এবার পড়তে পারি, কারণ আমার রবের নামে যেই পড়া এটাই পড়ালেখা। আল্লাহু আকবার। জিব্রাইল যখন খালি প্রথমে বলতে বলছেন ইকরা পড়েন পড়েন পড়েন, রসুল তো পড়েন না, আমার আল্লাহর নাম ছাড়া আবার কের পড়া? আমার আল্লাহর পরিচয় ছাড়া আবার এটা কিসের পড়া? না আমি পড়া রসুল পড়ব না। 3 বারের পরে যখন জিব্রাইল কইছে আল্লাহর নামে পড়েন, তখন রসুল পড়া শুরু করছে। প্যারে হাজিরিন, হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো, রোগ আমাদের যে জায়গায় এখানে ঔষধ দেন। সন্তান নিয়ত করেন যে যাই বানান বড় হওয়ার পরে, কিন্তু পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া। 5 বৎসর নুরানি মাদ্রাসায় পড়াইবেন, স্কুলে 5 বৎসর পড়াইবেন, প্রাইমারিতে কি শিখবো? আগডুম বাগডুম গোরাডুম সাজে, ডাক দুল বাজে। তো বাজলে কি হইছে? কি হইছেটা কি? তা ডাক দুল বাজলো তো হে কি শিখলো? ব্যাঙ্গের ফাল, সাইকেল দৌড়ানি, কি শিখলো? কিন্তু এই 5টা বছর আমি নষ্ট করলাম সন্তানের, তাও কোন বছর? তার জীবনের ফাউন্ডেশন। আরে ফাউন্ডেশন যদি মজবুত হয় বিল্ডিংও মজবুত হয়। শিশুকালটা হলো ফাউন্ডেশন জীবনের। এই 5টা বছর যদি মাদ্রাসায় পড়ান, তার জীবনের ফাউন্ডেশন মজবুত হলো ইসলামের উপরে, কোরআনের উপরে, ইসলাম আল্লাহর পরিচয়ের উপরে মজবুতির সাথে ফাউন্ডেশন করে উঠলো। আর যদি নিয়ত করেন হুজুর না হুজুর আপনার মতো একজন আলিম হইতো, আমরা হাফিজ সাহেবের মতো একজন হাফিজ হইতো, আজকে যে কয়টা ছেলে হাফিজ পাগড়ি নিছে
হুজুর দেখে আমার কলিজায় লাগছে, আজকে যেই বাচ্চাগুলা ফাগরি নিছে এই বাচ্চাগুলার মা বাবার কলিজায় এই সময়টাতে কি পরিমাণ আনন্দ লাগছে, এই বাপমার কলিজায় কি সুখ বইতেছে, পৃথিবীতে অন্য কোনো বাপমা সেটা বুঝবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদেরও মনের ভিতরে ইচ্ছা, হাইরে আজকে যদি আমার ছেলেটা এরকম পাগড়ি পড়তো, আর যদি এরকম হুজুরা বলতো অমুকের ছেলে আজকে 30 পারা কোরআন সিনায় নিছে, তার ছেলেকে পাগড়ি দিতেছি। মনের ভিতরে এই ইচ্ছাটা সকলেরই জাগে। দুনিয়ার ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই বাবার সন্তানের মাথায় 30 পারা কোরআন মুখস্থর পরে মাথায় পাগড়ি পরানো হয়। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই তোমরা মা বাবা? নবীর বাপ মা এসে কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে একজন হাফেজের বাবা, হাফেজ কোরআনের মা, একজন আলেমের বাবা, আলেমের মা এসে কইব, আল্লাহ আমি অমুক হাফেজ কোরআনের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে আল্লাহ তখন এলান করবেন, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নিজের হাতে হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় পাগড়ি আল্লাহ নিজের হাতে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম আমরা, কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। কেন? কারণ বাপ মা বহু কুরবানি করছে, সমাজের সাথে বহু যুদ্ধ করছে। সমাজের মানুষে কইছে মাদ্রাসা দিও না, দিও না, সার্টিফিকেট নাই, চাকরি নাই, চলবো কেমনে, খাইবো কেমনে, বউ ফালবো কি কইরা, কত কথা। 100টা বাচ্চার মধ্যে 99টা বাচ্চা স্কুল কলেজের দিকে গেছে, আর তুমি বাবা শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য বাচ্চাটারে নিয়ে মাদ্রাসার দিকে আইসো, মানুষের কোনো কথা কানে দিছো না। আরে আমার সন্তান কেমনে চলবে, কেমনে খাইবে আমার আল্লাহ বুঝবে। কারণ মানুষ আসার আগেই আল্লাহ রিজিক দুনিয়াত ফাটাইছে। এই ইয়াকিন নিয়ে তুমি বাচ্চাটারে নিয়ে মাদ্রাসায় আইসো, সমাজের মানুষের সাথে যুদ্ধ কইরা ওই দিনই আমি আল্লাহ তুমি বাবার উপর খুশি হইয়া, তুমি মার উপর খুশি হইয়া তোমাদের জন্য নিজ হাতে পাগড়ি বানায়া রাখছি। কারা কারা নিয়ত আছে আল্লাহর হাতে পাগড়ি পরার? একটু হাত উঠিয়ে দেখেন। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো।